হ্যালো এভরিওয়ান, তো সকলকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো কাদের কাদের ওইদিকে কালকে পুজো হয়েছে, কাদের কাদের এইদিকে আজকে পুজো হবে, মানে কাদের ওইদিকে রবিবার হয়েছে আর কাদের ওইদিকে সোমবার হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের এইদিকেও রবিবার অনেক জায়গায় পুজো হয়েছে, আর আমাদের বাড়ির পুজোটা মানে আমার বাবার বাড়িতে যে পুজোটা হবে সেইটা হবে সোমবার। সোমবার একদম ভোরবেলায় মানে 6:45টার দিকেই চলে এসেছে ঠাকুরমশাই। তো আমি তো তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছি, কিন্তু চুল টুল সেঁদুর টেঁদুর পরা হয়নি। তারপরে আবার ছেলেকে উঠিয়ে ওকে একটু হলুদ মাখে স্নান করিয়ে দিয়েছি, কারণ ওর হবে হাতে খড়ি, সেই কারণে। তো আমি হাতে খড়ি দিইনি এর আগে, কারণ 5 বছর না হলে নাকি হাতে খড়ি দিতে নেই, ঠাকুরমশাই বলেছিল। তো সেটাই আমার মাথায় ছিল। তো এবার 5 বছর পূর্ণ হয়ে গেছে, সে কারণে ভাবলাম যে এই বছরে আমি হাতে খড়িটা দেবো। তো এইদিকে পুরোহিতের কিন্তু প্রায় অর্ধেকটা পুজো করা হয়ে গেছে আমাদের রেডি হতে হতে, কারণ আর এক জায়গায় যাবে পুজো করতে, আর সকাল 10টায় তো ছেড়ে দিবে, সেই কারণে পঞ্চমীটা ছেড়ে দিবে, সেই কারণে আরও ঠাকুরমশাই তাড়াহুড়া তাড়াহুড়া করে পুজো করতে বসে পড়েছে একাই একাই। তো এবার আমি ভালোভাবে আগে ছেলেকে রেডি সেডি করিয়ে দিচ্ছি, প্রচুর ঠান্ডাও লাগছিল। তো কী আর করবো, ভেতরে সোয়েটার পরিয়ে তারপরে এই পাঞ্জাবিটা পরিয়ে দিলাম আমি। এবার আমি নিজে রেডি হব। তো ওর প্রথমে মানে হাতে খড়ির জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে, স্লেট, পেন্সিল, দক্ষিণা, আর এই যে কিছুটা ওর বই আছে স্কুলে, সেটাও আমি ওখানে জমা রাখবো। তো ওকে আগে রেডি করে তারপরে এই যে আমিও একটু চুলটুল আঁচড়ে সেঁদুরটি পরে রেডি হয়ে গেছি। তো এবার চলো সব কিছু নিয়ে যাওয়া যাক পুজো মণ্ডপের দিকে। প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। ছেলেকে বলছি জুতো পরতে হবে না, বাড়ির পেছনেই তো পুজো হচ্ছে, মানে পেছনেই আছে আমাদের স্কুলটা, সেই কারণে স্কুলের পেছনে পুজো হচ্ছে। তো এই যে দেখো আমরা চলে এসেছি পুজো মণ্ডপে। দেখো কি সুন্দর নৌকার মতো করেছে, তার উপরে ঠাকুরটা করেছে। আর ওই যে উপরে দেখো আমাদের হনুমান মহারাজ, ইনি কিন্তু অনেকক্ষণ ধরেই বসে বসে পুজো পাঠ দেখছিল, কিভাবে পুজো করছে না করছে, আমরা যেমন দেখছিলাম উনিও। তো পুজো করতে করতে লাস্ট টাইমে যখন যজ্ঞ টজ্ঞ হয় তখন চলে এসেছে নিচে নেমে, ও কলা খাবে সেই কারণে। তো তাকে কলা দেওয়াও হয়েছিল। তারপরে এইদিকে আমার ভাতিজাটা উঠে পড়েছে, তো ওকে আমি কোলে নিয়েছি, কারণ ওর মারও চুল টুল আঁচড়ানো কিছুই কমপ্লিট হয়নি। তো ও বললো একটু ধর, তারপরে আমি চুলটা আঁচড়ে আছি। তো ও তারপরে গেল রেডি হতে। আর এইদিকে দেখো এগুলো সব আলপনা টালপনা কিন্তু রাতেই দিয়ে রেখেছিলো স্কুলের ম্যামেরা। ওই যে ওই পাশের যেই মহিলাটা বসে আছে, মানে যে মেয়েটা বসে আছে, উনি হচ্ছেন এই স্কুলের ম্যাম। আর এটা তো আমার দাদা ভাই, তোমরা চেনোই সবাই একে। তো এই স্কুলেই মানে এটাই আমাদের বিবেকানন্দ শিক্ষানিকেতন, আর এটাই বিবেকানন্দ কোচিং সেন্টার। আগে কোচিং সেন্টার ছিল, আর 2 বছর হলো বিবেকানন্দ শিক্ষানিকেতনটা শুরু হয়েছে। তো আমাদের এই মূর্তিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুজো হতে হতেই দেখো এবার এই কাপড়টা ঘিরে, ছোটোবেলায় ভাবতাম কি করে কাপড়টা ঘিরে, বুঝতেই পারতাম না। এখন বুঝে গেছি কাপড়টা ঘিরে মায়ের চক্ষুদান হচ্ছে, সেই কারণেই। আমার ছেলে বলছে মা ঘিরেছে তবুও তো দেখা যাচ্ছে। এবার বাচ্চা কি আর বলবো বলো তো, ওরা মানে বেশি এক্সাইটেড যে কী হচ্ছে ভেতরে। আমরাও এইরকমটা ছিলাম ছোটোবেলায়। তো এই যে চক্ষুদান করা টরা হয়ে গেছে, এবার হবে যজ্ঞ। তো যজ্ঞর জন্য সব কিছু রেডি করছে ঠাকুরমশাই। ঠাকুরটা কিন্তু একদম পুচকি, আমাদের কোচিনেরই ছাত্র। তো ওরা তো ব্রাহ্মণ, তার জন্যই মানে পুরোহিতটা শিখে গেছে খুব ভালোভাবে। তো এই যে যজ্ঞে এবার আগুন দেওয়া শুরু হয়ে গেছে। তো দেখো যজ্ঞে আগুনটা দিয়ে দিল। আর বইকালে কিন্তু অনেক সুন্দর করে আমাদের পুজো মণ্ডপের সাইডটা সাজিয়েছিল। তো যজ্ঞ প্রায় শেষ, একজনের হাতে খড়ি হয়েছে, আর এদিকে আমার ছেলেরও হাতে খড়ি হচ্ছে। আমার ছেলে বলছিল পরে, জানো মা ঠাকুরমশাই কেমনভাবে লিখে দিয়েছে, ভালো করে তো লিখে দেয়নি, মানে ও নিজেই লিখতে পারে, খুব সুন্দর করে লিখে কিনা, সেই কারণে ওর এই লেখাটা পছন্দ হয়নি। কিন্তু এটা তো ঠাকুরমশাইকে লিখিয়ে দিতেই হবে, এটাই তো নিয়ম হাতে খড়ির বলো, সেই কারণে লিখিয়ে দিয়েছে। কিন্তু আমার ছেলে খুব ধৈর্য ধরে বসে লিখছিল আর মুখে মুখে বলছিল। আর ঠাকুরমশাই বারবার চোখ মুছছে, কারণ মনে হয় ধোঁয়া লাগছিল আগুনের, মানে যজ্ঞর আগুনের ধোঁয়াটা হয়তো ঠাকুরমশাই চোখে লাগছিল বারবার, সেই কারণে বারবার চোখটাকে মুছছিল ঠাকুরমশাই। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ছেলের হাতে খড়িটা প্রায় হয়েই এসেছে। ও সব কিছুই এখন লিখতে পারে। ওকে তো আমি 3 বছর বয়সেই ভর্তি করে দিয়েছিলাম, এখন হচ্ছে ওর বয়স 5 বছর 3 মাস। অনেক দিন থেকে ও লেখাপড়া করছে, তার জন্য সব কিছুই লিখতে পারে। কিন্তু আমি বললাম না, আমার মাথায় একটাই কথা ঢুকে গেছে, ঠাকুরমশাই আমায় বলেছে, ইনি না আর একজন ঠাকুরমশাই বলেছে 5 বছরের নিচে হাতে খড়ি দিতে নেই বাচ্চাদের, কিন্তু এখন দিয়ে দেয়, ডিজিটাল যুগ হয়ে গেছে। কিন্তু সেই কথাটাই আমার মাথায় ছিল বলে আমি এতদিন হাতে খড়ি দিইনি।
তো এখন দিলাম 5 বছর টুপলো, মানে 5 বছর পার হওয়ার পরেই আমি হাতে খড়িটা সম্পূর্ণ করলাম। আর আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয় আর সবার পাশে গিয়ে দাঁড়ায়, সবাইকে সাহায্য করে, এটুকুটাই মানে আশীর্বাদ করো ওকে তোমরা সবাই। তো পূজা প্রায় কমপ্লিটের দিকেই। তো এবার শুরু হবে আরতি। প্রথমে আমাদের ধূপের আরতিটা করবে ঠাকুরমশাই, তারপরে হবে মানে আগুনের আরতি। তো এই যে দেখো ধূপের আরতিটা করে নিল প্রথমেই। তো ধূপের যে নারকেলের ছোবড়াগুলো আছে, তো এগুলো কাঁচা ছিল বলে প্রচুর ধোঁয়াটা চোখে লাগছিল, কিন্তু কিছু করার নাই, কি করা যাবে বলো। ঠাকুরমশাই এসে এত তাড়াহুড়া করছে, প্রত্যেকবার কিন্তু প্রচুর লোকজন হয়, এবারও হয়েছে, এবার যে হয়নি তেমনটা কিন্তু না, হয়েছে কিন্তু অন্যবারের তুলনায় প্রচুর কমই হয়েছে। তো তোমাদেরকে দেখাবো সেটাও লাস্টে কতগুলো লোক হয়েছে না হয়েছে। তো ধূপ আরতি করার পরে এবার বললাম না আগুনের আরতিটা করে নিচ্ছে, পঞ্চপ্রদীপের আরতিটা করে নিচ্ছে। তো পঞ্চপ্রদীপের আরতিটা আমি একটু ভাপ নিয়ে নিলাম আরতির। আর এই যে দেখো কত লোক হয়েছে, এই যে এই লোকগুলো দেখছো এটার দ্বিগুণ লোক থাকে আমাদের এইখানে, কিন্তু একদম সকাল সকাল পুজোটা হচ্ছে, মাইকটাই কিছুই ফিট করতে পারিনি, এত তাড়াহুড়ো করে পুজোটা হয়েছে, সেই কারণেই এই অবস্থা, কিন্তু কিছু করার নাই। তারপরে পুজো কমপ্লিট, এবার প্রসাদ দেওয়া শুরু করেছে। তো প্রসাদ নিয়ে আমি আর আমার ছেলে চলে এসেছি বাড়ি। তো আজকে ভিডিওটা এতটাই, কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই আমার পাশে থেকো, তো ভালো থেকো বন্ধুরা, টাটা।